উজ্জয়ন থেকে পুজো দেওয়ার পর আমরা চলে যাচ্ছিলাম মহাকালের দিকে। মহাকালে পুজো দিতে যাচ্ছিলাম, তো প্রচণ্ড ভিড় ছিল মন্দিরে, যেহেতু হোলি ফেস্টিভ্যাল চলছিল। এবার মহাকালের পুজো দিয়ে দেওয়ার পরের দিন আমরা বেরিয়ে গেছিলাম ওমকারেশ্বর দিকে যাওয়ার জন্য। এবার একটু রাস্তায় দাঁড়িয়ে ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট করার পর আবার গাড়িতে উঠে পড়েছিলাম, কারণ প্রায় তোমার 3 ঘন্টা কি 4 ঘন্টা মতন মহাকাল থেকে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ যেতে আমাদের টাইম লেগেছিলো। আর পুরো রাস্তাটাই প্রায় তোমার পাহাড়ের মধ্যে দিয়ে, বেশ ভালোই লাগছিলো যেতে যেতে। তার জন্য আমি ভিডিওটা আরও বেশি করে নিয়েছি, কারণ তোমরাও তাহলে দেখতে পারবে যখন তোমরা উজ্জয়ন যাবে। উজ্জয়ন থেকে তো তোমরাও ওমকারেশ্বর যেতে পারো, তো তখন তোমাদের এই রাস্তাগুলো দেখলে হয়তো মনে হবে যে না, চেনা। আমরা পৌঁছে গেছিলাম ওমকারেশ্বরের ওখানে, কারণ এই জায়গাটার বাইরে আর তোমার গাড়ি ঢুকতে দিচ্ছিল না, কারণ রাস্তার অবস্থা একদম খারাপ। আর ওখানে পুলিশও ছিল, কোনো গাড়িকেই যেতে দিচ্ছিল না। তো এখানে গাড়িতে বসে বসে আমি আবার একটু বোর হচ্ছিলাম, সেটা আবার নিয়েছিলাম। আর তারপরে ওখানে কাছাকাছি আমরা একটা হোটেল পেয়ে গেছিলাম। ও হোটেল প্রায় তুমি ভালোই পাবে, এই যে দেখে নাও আমি ভিডিওটা করেছি, মোটামুটি 1500 কি 1700 টাকার মধ্যে তুমি হোটেলও পেয়ে যাবে। আর এটা ছিল ব্যালকনি, মানে বাইরেটা দেখে বুঝতেই পারছো যে গাড়িগুলো যে আসতে দিচ্ছিল না কিসের জন্য। এবার তোমার ওই যে ওই পাহাড়টা দেখছো, ওদিকে হচ্ছে তোমার মন্দিরটা। আমরা বেশি দূরে খুব একটা ছিলাম না, মন্দিরের একদম কাছেই ছিলাম। তারপর চলে গেছিলাম লাঞ্চ করতে, কারণ আমাদের ঢুকতে ঢুকতে প্রায় 3:30 4টে বেজে গেছিলো। তারপর লাঞ্চটা করে নেওয়ার পর একটু রেস্ট নিয়ে আমরা বিকেলের দিকে চলে গেছিলাম মন্দিরের দিকে, কারণ মন্দিরটা একটু ঘুরে দেখার জন্য। তো পরের দিন সকালে পুজো দেব। আর এটা হচ্ছে নদীর, মানে পুরো নর্মদা নদীটা। আর এটা হচ্ছে ব্রিজটা, মানে ওমকারেশ্বর মন্দিরটা ঢোকার সময় তোমাদের এই উপরটা দিয়ে যেতে হবে, আর নিচটা পুরো নর্মদা নদী। দেখো জাস্ট ভিউটা যখন যাবে এখান থেকে, অসাধারণ লাগবে, অসাধারণ ভিউটা। আর সেদিনকে আমি মন্দিরে এইটুকুই গেছিলাম, আর ওখানে হচ্ছে মন্দিরটা, আমি বেশিটা যাই। তারপর আমি নিচের দিকে চলে এসেছিলাম, কারণ এটা তোমার নিচে একটা রাস্তা রয়েছে নদীর সামনে যাওয়ার জন্য। এখানে অনেক মানুষ স্নান করছিল, বোট চলছিল। আর এই দেখো, এটা কিন্তু গঙ্গা আরতি করার জন্য রয়েছে। কখন হয় আমি ঠিক জানি না, কারণ আমরা দেখতে পাইনি। হয়তো প্রতিদিন হয় না, মাঝের মধ্যে হয়ে থাকে। আর ওই যে দেখছো ব্রিজটা, ওটা দিয়ে কিন্তু তোমাদের মন্দিরটা যেতে হবে। দেখো এখান থেকেও ভিউটা যতটা ভালো লাগছে, ঠিক ওপর থেকেও কিন্তু নিচের ভিউটা অতটাই ভালো লাগছিল। আর এটা আমি একটা ক্লিপ নিয়েছিলাম, কারণ হচ্ছে দেখো বোটগুলো চড়তে চড়তে, যেহেতু বোটগুলো ডিজেলে চলে, মানে এতটাই মানে হয়ে গেছে ধুয়োটার জন্য, পুরো চারপাশটা মনে হচ্ছে যে পুরো কালো। তো দেখেও খুব একটা ভালো লাগছিল না। আর কিন্তু বোটগুলো চড়ে তোমরা মানে সঙ্গমের দিকে যেতে পারবে, তারপরে এদিকটা ঘুরতে পারবে, মন্দিরটা একদম কাছ থেকে দেখতে পারবে। তো হয়ে যাওয়ার পর আমি একটু খেয়ে নিয়েছিলাম নিবু পানি। আর মন্দিরের বাইরেই দেখো কি সুন্দর সুন্দর শিব ঠাকুরের এগুলো রয়েছে। আমার তো দেখে এত ভালো লাগছিল, মনে হচ্ছিলো আমি একটা নিয়ে চলে আসি বাড়িতে, কিন্তু প্রচণ্ড ভারী, ও তুমি নিয়ে আসতে পারবে না। নিজে যদি পার্সোনাল কারে যাও তাহলেই আনতে পারবে। আর এটা হচ্ছে পরের দিন সকাল সেই 4টের সময় আমি স্নান করে রেডি হয়ে নিয়েছিলাম, কারণ বেশি দেরি করে গেলে তোমার পুজো দিতে পারবে না তুমি, কারণ প্রচণ্ড ভিড় হয়ে যাবে। ওর জন্য আমাদের যে পণ্ডিত ছিল, সে আমাদের বলেছিল 4টের মধ্যে ঢুকতে। তো এই যে আমরা চলে যাচ্ছিলাম মন্দিরে রেডি হয়ে যাওয়ার পর তোমার, তো তখন প্রায় বাজে তোমার 4:10 কি 15, তখনও প্রায় সব কিছুই খুলে গেছিলো মোটামুটি। আর এইখান দিয়ে যেতে যেতে কালকে যে রাতে তোমাদের ভিউটা দেখাচ্ছিলাম, এখন সেটাই। যে পণ্ডিত ছিল সেও সকাল সকাল চলে এসেছিলো, তো উনি যাচ্ছিল, ওনার পেছনেই আমরা ছিলাম। আর এখান থেকে আমরা আমাদের পুজোর জন্য জল, গোলাপ জল, ফুল টুল সব কিছু নিয়ে নিচ্ছিলাম, কারণ মোটামুটি তো। আর দেখো ওখানে তখনই, মানে তখন সকাল 4:10 কি 20 এরকম টাইম, তখনই কতটা ভিড়। আর যেহেতু মন্দিরের ভিতরে আমি কোনো ভিডিও নিতে পারিনি, তার জন্য মন্দিরে পুজো দেওয়ার পর বাইরে অভিষেক করা হয়েছিল, অভিষেকের সময় আমি একটা ছোট্ট ভিডিও নিয়েছিলাম। আর এখানে পুজো দেওয়ার পর আমরা চলে আসছিলাম, এসে নিচে যে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম নর্মদা নদীতে আসা যায়, ওখানে এসে আমরা অনেকক্ষণ বসেছিলাম। তারপরে আমিও একটু স্নান করে নিয়েছিলাম, যাই হোক গেছি তো স্নান করবো না, আবার যেতে পারবো কি না তার জন্য। আর এটা আমরা স্নান করার পর হোটেলে এসে, হোটেল থেকে একটু ফ্রেশ হয়ে একটু কিছু খেয়ে আবার গেছিলাম বোটে চড়ার জন্য। আর দেখো বোট থেকে ভিউটা জাস্ট অসাধারণ। আর বোটে যদি তুমি যাও, তোমাকে ওরা সঙ্গমের সামনে নিয়ে যাবে, যেখানে নর্মদা ও কাবেরী নদী এসে মিশেছে সেখানটায়, আবার তোমাদের মন্দিরের একদম কাছটায় নিয়ে। তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।